আসসালামু আলাইকুম বন্ধুরা, 2023 সালে ইউটিউব প্ল্যাটফর্মে কারা সফল হবে? প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার। তীব্র প্রতিযোগিতার মধ্যে একটা টপিকস নিয়ে লাখ লাখ ভিডিও তৈরি হচ্ছে। এই তীব্র প্রতিযোগিতার মধ্যে আপনি কিভাবে ইউটিউবে টিকে থাকবেন? তো কারা টিকে থাকবে? কাদের চ্যানেলটা ভাইরাল হবে? 2023 সালে কারা ভাইরাল হবে? সবাই তো ভিডিও তৈরি করতেছে, সবার চ্যানেল আছে, এক একজনের 2টা 3টা করে চ্যানেল আছে। তো কারা সফল হবে আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেটা আপনাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি মুহূর্ত যদি আপনি স্কিপ করেন, আপনার ইউটিউবার হওয়ার যে স্বপ্ন সেটা হয়তো ধূলিসাৎ হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। বন্ধুরা, যারা নতুনভাবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি প্রথম যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট। 2023 সালে যারা ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করবে তারা সবচেয়ে বেশি ভাইরাল হবে। ইউনিক কন্টেন্ট কোনটা? ইউটিউব প্ল্যাটফর্মে যেই টপিক্সে এখন পর্যন্ত কোনো ভিডিও তৈরি করা হয়নি, অথবা যে টপিক্সে ভিডিওর সংখ্যা কম, সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট নিয়ে যারা যেই ক্যাটাগরিতে হোক না কেন ভিডিও নিয়ে আসবে, তাদের চ্যানেল তত বেশি বুস্ট আপ হবে, ইউটিউব রিকমেন্ডেশন থেকে তত বেশি ভিউজ পাবে তারা। সেজন্য ইউনিক কন্টেন্ট নিয়ে 2023 সালে যারা ভিডিও মেক করবে তাদের প্রথম ভিডিওটি কিন্তু ভাইরাল হতে পারে, বা তাদের পুরো চ্যানেলটাকে কিন্তু ইউটিউব বুস্ট আপ করে দিবে। 2 নম্বর, ইউনিক থাম্বনেল। বন্ধুরা, আমি যদি এখন 2016, 15, 17, 18 এই সালগুলোতে আমরা যে ধরনের থাম্বনেল তৈরি করতাম, সেই হিসেবে যদি আমি থাম্বনেল তৈরি করি, সেক্ষেত্রে হয়তো ক্লিক নাও পড়তে পারে, কিন্তু আমার ভিডিওটি ভালো হওয়া সত্ত্বেও, কারণ এখন কিছুটা হলেও কিন্তু ক্লিক বেট করতে হয়, আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন। কারণ আপনার ভিডিওটিকে আপনি পৌঁছে দিতে হবে দর্শকদের কাছে। আপনি অনেক ভালো ভিডিও তৈরি করেন, পর্যাপ্ত ইনফরমেশন রয়েছে, কিন্তু দর্শকরা যদি ক্লিক না করে, ক্লিকেবল থাম্বনেল যদি না হয়, সেক্ষেত্রে দর্শকরা ক্লিক করবে না। সেই জন্য পজিটিভ ক্লিক বেট করতে হবে ভিডিওর সাথে মিল রেখে। তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব ছড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর, ইউনিক টাইটেল। বন্ধুরা, একটা টাইটেল পারে কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করতে। আপনি থাম্বনেল যদি নাও সেট করেন, কাস্টম থাম্বনেল, একটা টাইটেলও কিন্তু একটা ভিডিওকে ভাইরাল হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য একটা আকর্ষণীয় টাইটেল যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে বেশি ক্লিক পড়বে। দর্শকদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করতে হবে, যাতে করে দর্শকরা ক্লিক করতে বাধ্য হয়। এই ধরনের একটা কিউরিওসিটি তৈরি করতে হবে আপনাকে, অবশ্যই সাসপেন্স ক্রিয়েট করতে হবে ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু ক্লিক করবে। ওকে, তারপরে যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা। বন্ধুরা, 2023 সালে এসে যদি আপনি ধারাবাহিকতা না রাখতে পারেন, আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, তারপর 15 দিন পর বা 1 মাস পর একটা ভিডিও আপলোড করলেন, এক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে অনিয়মিত হিসেবে সেট করে রাখবে। ভাববে যে আপনার চ্যানেল থেকে নিয়মিত ভিডিও আসে না, সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন সবার কাছে যাবে না, আপনার চ্যানেলে কিন্তু ইমপ্রেশন কমিয়ে দেওয়া হবে। সেজন্য 2023 সালে যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে চান, চ্যানেলটিকে ভাইরাল করতে চান, ইভেন আপনি নিজে যদি ভাইরাল হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি যদি আজকে ভিডিও আপলোড করেন, প্রতিদিন আপলোড করার যদি ট্রাই করেন, সেক্ষেত্রে প্রতিদিন আপলোড করুন। একদিন পর করলে একদিন পর করতে পারেন, 1 সপ্তাহ পর করলে 1 সপ্তাহ পর, 15 দিন পর করলে 15 দিন পর, 1 মাস পর করলে 1 মাস পর, একটা রুটিন সেট করুন। কন্টিনিউ যখন আপনি সেই রুটিন মোতাবেক কাজ করবেন, তখন ওই সময়গুলোতে ইউটিউবের যেসব অডিয়েন্স ফিক্সড থাকে, অ্যাক্টিভ থাকে, সেসব অডিয়েন্সকে আপনার চ্যানেলের সাথে ইউটিউব যুক্ত তো করতে থাকবে। কারণ ওই টাইমটা আপনার চ্যানেলের জন্য ফিক্সড হয়ে যাবে। তখন থেকে ওই সময় ভিডিও আপলোড করলে আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে। সেজন্য কনসিস্টেন্সি ধরে রাখা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর প্রতিনিয়ত অ্যানালিটিক্স দেখতে হবে বন্ধুরা। আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকলে আপনি অ্যানালিটিক্সে গেলে সব কিছু আপনি দেখতে পারবেন। আপনার চ্যানেলের বর্তমান কী অবস্থা, কোথায় কোথায় ঘাটতি রয়েছে, কোথায় ইমপ্রুভমেন্ট নিয়ে আসা দরকার। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন, রিসার্চ ওয়ার্ক করতে পারেন, আপনার কন্টেন্ট কোনটা ভালো চলছে, 60 মিনিটসের মধ্যে কোন কন্টেন্টটা ভালো চলছে, 48 আওয়ার্সের মধ্যে কোন কন্টেন্টটার মধ্যে ভালো ভিউজ এসেছে, ইভেন 28 ডেজের মধ্যে কোন ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে, আপনার দর্শকরা অন্য কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে, অন্য কোন কোন চ্যানেল দেখে, তাদের চ্যানেলের কোন ভিডিওগুলো দেখে, এগুলো কিন্তু আমরা অ্যানালিটিক্স সেকশনের মধ্যে পেয়ে যাচ্ছি। ইভেন আমরা যারা কমিউনিটি ট্যাব ব্যবহার করি, কমিউনিটি ট্যাব ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমাদের যে কোনো ভিডিওকে কিন্তু আমরা ভাইরাল করতে পারি। ঠিক আছে, কারণ কমিউনিটি ট্যাবের মধ্যে কিন্তু এখন ইমপ্রেশন দিচ্ছে,
সেই ইমপ্রেশনটাকে কাজে লাগিয়ে কিন্তু এখন অনেক চ্যানেল প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সব কিছু গেইন করছে। তাদের কমিউনিটি ট্যাবের মধ্যে যে সাবস্ক্রাইবারগুলো আসে তাদেরকে কাজে লাগিয়ে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম গেইন করছে। সুতরাং কমিউনিটি ট্যাব যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।